আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না। আজকে কিছুদিন যাবতই মাথা অনেক ব্যথা করতেছে। আবার এভাবেও শরীরটা বেশি একটা ভালো না। আসলে আমি অসুস্থ হলে না তত একটা শরীরের গুরুত্ব দেই না। মানে মনে করি আমি সুস্থই আছি। এইজন্য আর বেশিরভাগ নিজেকে অসুস্থ লাগে না। তবে মাঝে সাঝে না একটু বেশি খারাপ লাগে। যেরকম আজকে ২ দিন ধরে খারাপ লাগতেছে। তবে আজকে সকাল থেকে বেশি খারাপ লাগতেছে। কিছুদিন যাবত রাত্রে একদম ঘুমাতে পারি না। আমার ঘুমের সমস্যা হলে আরও বেশি সমস্যাটা হয়। আর আমার মাথা প্রচুর ব্যথার সমস্যা আরকি আছে ছোটোবেলা থেকেই। তো মাথা ব্যথা হলে আগে আমি কফি বা চা বানিয়ে যখন খেতাম আমার মাথা ব্যথা কমে যেত। এখন কফি খাই বা চা খাই মাথা ব্যথা কিছুতেই কমে না। কি আর করার? কিছুই তো করার নেই। আর এই যে দেখেন এখানে হইতেছে আমার পুচি ঘুমাইতেছে মাশাআল্লাহ। আজকে পুচি কিন্তু মাইর খাইছে আমার হাতে। তো কেন মাইর খাইছে সেটা একটু পরেই বলতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পুচি কেন মাইর খাইলো? তো মাথা ব্যথা হইলে আগে আমি যদি একটু আগে চা বা কফি খেতাম দেখা যেত একদম আমার মাথা ব্যথাটা কমে যেত। তবে ইদানিং কমে না। এই মাছি যা, ভাতের মধ্যে আবার মাছি চলে আসছে। এখানে হইতেছে একটু মিষ্টি কুমড় ভাজি নিছিলাম। হয়তোবা এটার জন্য মাছি চলে আসছে, বলতে পারতেছি না কেন। তো আমি রাত্রে ভাত খাই না। কিন্তু আজকে ভাত খাবো, ওই যে মাথা ব্যথার একটু ওষুধ খাবো তো এটার জন্য। আর নয়তো আমার রাত্রে খাওয়া হয় না। আরও ঘুম আসতে পারি নাই ২ দিন। আন্টিরা ছিল, বাসায় বেড়াইতে আসছিল। আন্টিরা আবার আজকে সকালে চলে গেছে। আন্টিরা হইতেছে আমাদের সাথে সিলেটে যাবে বলে আসছিল তারা। তবে ২ জনের ১ জনও গেল না। কারণ তাদের নাকি বাসায় কাজ আছে। তার জন্য তারা চলে গিয়েছে। তাদের যাওয়াই লাগবে সেইজন্য। তো এখন আর কি করব? আগামীকালকে আমাদের যাওয়া লাগতে পারে সিলেটে। জানি না, আমি এখনো সিওর না। কারণ আমরা যখনই ভাবি সিলেটে যাব, দেখা যায় ৬ মাস পার হয়ে যায়। যাব, যাব করতে, করতে আমাদের আরও যাওয়া হয় না। গেছে বছরের আগের বছর হইতেছে আমরা যাব, 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 যাব করে প্রায় ১-১.৫ বছর পার হয়ে গেছে। এরপরে আমরা সিলেটে গেছি। মানে আজকে যাব, কালকে যাব এরকম করতে, করতে এখন দেখা যায় সিলেটে আমাদেরকে কেউ আর ওরকমভাবে বিশ্বাস করতে চায় না যে আমরা আসলেই কবে যাব, সেটা হইতেছে মহান আল্লাহ তাআলাই ভালো জানে। তো আম্মু তো বলতেছে আগামীকালকে যাবে। আমি জানি না কতটুকু যাওয়া হবে। আর আমাদের যাওয়াটাও অনেক বেশি প্রয়োজন। তো দেখি, বাবাও তো অসুস্থ। বাবা হইতেছে, বাবার একটা ম্যাডামের কিছু কাজ আছে। তো ওই ম্যাডাম আজকে বাহিরে যাওয়া চলে যাওয়ার কথা। যদি ম্যাডামের কাজ শেষ হয় তাহলে ইনশাল্লাহ বাবা আগামীকালকে রাত্রে হইতেছে নাইটে যাবে। তখন হয়তোবা আমরা সবাই বাবার সাথে যাব। আম্মু, আমি আমরা সবাই যাব। তো জানি না কতটুকু যাওয়া হবে। গেলে তো অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যে গেলাম। কারণ আমি যখন যেটা করি বাসায় বা একটু বাহিরে যাই তখনই কিন্তু এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর ইদানিং যেহেতু আমি বাইরের ভিডিওগুলো এমনভাবে করতেছি না, বাহিরে তো আসলে যাওয়াই হয় না। রোজা গেল, তারপর হইতেছে ঈদের একটা ঝামেলা, সবকিছু মিলিয়ে আবার বাসায় মেহমান ছিল। সিজদামণি আজকে অনেক কান্নাকাটি করছে। কারণ সে এবার ঈদে কোত্থাও যেতে পারে নাই। তার অনেক ইচ্ছে ছিল সে একটু বাহিরে বেড়াতে যাবে। আর সিজদামণির বাবা সিজদামণিকে কোথাও নেয় না। কারণ সিজদামণির বাবা হইতেছে সে একা ঘুরতে বেড়াতে অনেক বেশি পছন্দ করে। ঈদে সে একা চলে গেছে বাড়িতে ঘোরার জন্য বেড়াইতে। তো সিজদামণির বাবা হইতেছে সবসময় তার কিছু খালাতো ভাই আছে আর বন্ধু আছে। তাদেরকে নিয়ে তার ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তাদেরকে ছাড়া তার চলেই না। মনে হয় সিজদামণির বাবা হচ্ছে যদি পারে সে বউ-বাচ্চা ছেড়ে দিতে পারবে। তবে তার একজন খালাতো ভাই আছে। আমার মনে হয় এক হিসাবে প্রায় সময় আমার মনে হয় সেটা তার খালাতো ভাই না, তার বউ। কারণ সে তাকে কখনোই ছাড়তে পারবে না। তার প্রতি তার এতটা দুর্বলতা কেন আমি জানি না। অনেক আগে থেকেই, তাদের বিয়ের আগে থেকেই তাদের সম্পর্কটা এরকম। তো সব খালাতো ভাইদের সাথেই সম্পর্ক ভালো। তবে তার সাথে একটু বেশি। সবার থেকে বেশি। ঘর সংসার সবকিছু থেকে তার সাথে তার সম্পর্কটা অনেক বেশি। তো সিজদামণি প্রায় সময় মন খারাপ করে। এবারও বলতেছে, "বাবা আমাকে ঘুরতে নিল না। বাবা একাই চলে গেল।" তো আমি আর কি বলব, সিজদামণির দাদাকে সিজদামণি ফোন দিয়ে আজকে অনেক কান্নাকাটি করছে। তো আমাকে বলতেছিল আমি যেন তাকে একটু বাবুরল্যান্ড নিয়ে যাই। সে আমার কাছে খুব আবদার করছে। তবে বিকাল দিকে হইতেছে সিজদামণি রেডিও হইছে। আম্মু বলতেছিল, "বাবুরল্যান্ড অনেকবার গেছো, তো ওখানে যাওয়া দরকার নেই, অন্য জায়গায় যাও।" তার জন্য সিজদামণি হইতেছে রাগ করে আর সে গেল না। তাকে আর কি বলব, খুব রাগ হইছে যে আমি ঈদে কোথাও যাইতে পারি নাই। আর সিজদামণি তো ছোট মানুষ, সে বাবুরল্যান্ড যেতেই পারে। তো তার নানুর সাথে সে রাগ করে ফেলছে এই কথা বলাতে। আর যায়নি। আর গেলে তো আম্মু, আমি আর সিজদামণি যেতাম। তো কি করব, আম্মুও বলে ফেলছে। মেয়েটা আমার খুব মন খারাপ করছে। জানি না আগামীকালকে আমাদের সিলেটে যাওয়া হবে কিনা। আর আগামীকালকে যদি না যাওয়া হয় তাহলে আমি আর যেতেও পারব না। কারণ আমার সিজদামণির স্কুল খোলা ৬ তারিখ থেকে। বাংলা পড়া, আরবি পড়া সবকিছু খোলা। দেখা যায় সিজদামণি ইদানিং একটু পড়ায় আগে থেকে না অনেকটা পিছে পড়ে গেছে। যদি এখন আমি বন্ধ দেই সিজদামণি কিন্তু আবার পিছে পড়ে যাবে। তার জন্য আমি চাই না বন্ধ দিতে। আর আজকে কিন্তু আমি কোনো ভিডিও ধরতে গেলে আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে একটু ভাত নিচ্ছি, ভাতটা খাবো আর সেই সুযোগে হইতেছে একটু বকবক করলাম আপনাদের সাথে। কি আর করব, যে ভিডিওর ১ম এই কিন্তু বলেছি যে ফেসবুকের ড্যাশবোর্ডের অবস্থা একদমই খারাপ। সবকিছু লাল হয়ে গেছে। তো এইজন্য ভাবলাম কথা বলি আর যাই করি, ভিডিও তো একটা ছোট করে হলেও শেয়ার করা হবে।
তো আমার মতো এরকম আর কে করেন? অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবেন। কে হচ্ছে আমার মতো ভাবেন যে না যেটাই পারি যেরকমই হোক ছোট্ট করে একটা ভিডিও হলেও শেয়ার করব। তো আমি কিন্তু ১ম এ বলেছিলাম আজকে পুচিকে মাইর দিছি। তো পুচিকে মাইর দেওয়ার অনেকগুলো কারণ আছে। পুচি ইদানিং একটু বেশি দুষ্টু হয়ে গেছে। খুব দুষ্টামি করে শুধু ওই রুমে চলে যেতে চায়। আর আমাদের যেহেতু বড় বারান্দায় নেট নাই, যদিও বাহিরে যায় ওকে কুকুর ধরে, ওকে তো কামড় দিয়ে মেরে ফেলবে। কারণ আগে আমাদের অনেকগুলো বিড়াল এরকম করছে, মেরে ফেলছে কুকুর। তার জন্য আর চাই না যে এরকম হোক। আর আমি পুচিকে অনেক ভালোবাসি, আমার মিকিকে অনেক ভালোবাসি। যেহেতু আমি এই পর্যন্ত ২৫ টা বিড়াল পেলেছি, তাহলে তো সবাই বুঝতেই পারেন বিড়ালের প্রতি আমার কতটুকু দুর্বলতা। তো এখন যেহেতু ওরা ২ জন আছে, আমি চাই না ওদের ২ জনের কোনো প্রকার কোনো ক্ষতি হোক। তবে মিকির যেন ইদানিং কি হইছে, মিকি বাহিরে বের হওয়ার জন্য প্রচুর চেঁচামেচি করে। ও পারে না আমাদের দরজা জানালা ভেঙে বাহিরে চলে যেতে। তো পুচিকেও ভাবতেছি একটু ডাক্তারের কাছে নিতে হবে। আর মিকিকেও একটু নিতে হবে। কারণ পুচির একটু হালকা জ্বর আছে গায়ে। আর মিকি হইতেছে ইদানিং বেশি একদম বাহিরে যাওয়ার জন্য ওর মাথা নষ্ট হয়ে গেছে। খাওয়া-দাওয়া করতে চায় না এইজন্য। আমি কিন্তু সবসময় আমার বিড়াল